তো আইটি পেন টেস্টিং এর জন্য বেসিক্যালি আমাদেরকে কিছু ল্যাব আমরা সলভ করি। আমরা যেমন ওয়েবের ক্ষেত্রে ওয়াপসে টপটিং সলভ করে থাকি, আজকাল এক্সারসাইজ অথবা কন্ট্রোল। সেমভাবে আইটির জন্য ওয়াপসের কিছু ল্যাব আছে, সেগুলো আমরা সলভ করে থাকি আর কি। আইটি যেহেতু হার্ডওয়্যার হ্যাকিং এর একটা সেগমেন্ট, বেসিক্যালি যেখানে আমরা হার্ডওয়্যার হ্যাকিং নিয়ে কাজ করে থাকি, তো সেই জন্য দেখা যায় যে আইটি হ্যাকিং এর হার্ডওয়্যার রিলেটেড জিনিসগুলো পেন টেস্টিং শিখে আমাদের পক্ষে পসিবল হয় না। আমরা বেসিক্যালি ফার্মওয়্যারটা করি যেটা ওই আইটি ডিভাইসটাতে বেসিক্যালি এমবেডেড করা হয়। তো এই বিষয়গুলোর জন্য আমরা আইওটির একটা ল্যাব আছে, আইওটি ভয়েট অ্যাপস দিয়ে সার্চ করলে আমরা হচ্ছে এই ল্যাবটা পাবো। তো আমাদের প্রথম কাজ থাকবে এই ল্যাবটা আমরা প্রথমে ইনস্টল করব। আমরা জিনিসগুলো দেখে দিয়েছে। এর পাশাপাশি আমরা যখন আইটি পেন টেস্টিং করি আমাদেরকে কিছু স্ট্যান্ডার্ড ফলো করতে হয়। তো আমি যেমন ওয়েবের ক্ষেত্রে সাধারণত ওয়াপস এর স্ট্যান্ডার্ড মেনটেন করি, বাট এটা কিন্তু শুধু ওয়াপস নয়, এটা অন্য কোনো মেথোডোলজির স্ট্যান্ডার্ড হতে পারে, যেমন নিস্ট হতে পারে অথবা ওএসএমএমটি হতে পারে। হ্যাঁ, তারপরে অনেক সময় আমাদেরকে অনেক কমপ্লায়েন্স মেনটেন করে পেন টেস্টিং করা লাগে, যেমন পিসিআই ডিএসএস কমপ্লায়েন্স মেনটেন করে পেন টেস্টিং করা লাগতে পারে, অথবা সক 2 কমপ্লায়েন্স মেনটেন করে করা লাগতে পারে, অথবা আইএসও 27001 কমপ্লায়েন্স মেনটেন করে পেন টেস্টিং করা লাগতে পারে। যখন আমরা একটা কোম্পানিতে অফিসিয়ালি কোনো অ্যাপ্লিকেশন অথবা কোনো এপিআই পেন টেস্টিং করে থাকি, তখন এই কমপ্লায়েন্স গুলো মেনটেন করে করা লাগে। এখানে দুইটা ওয়ার্ড আছে, একটু বুঝতে ঝামেলা হতে পারে, একটা হলো কমপ্লায়েন্স, একটা হলো মেথোডোলজি। দুই জিনিস স্বাভাবিকভাবে আপনারা আমাকে বলেন যে দুইটা জিনিস কি ওয়ার্ড একই নাকি ডিফারেন্স। আমি আবারও বলছি, একটা বিষয় হচ্ছে কমপ্লায়েন্স আর একটা বিষয় হচ্ছে মেথোডোলজি। এই দুটো শব্দ দেখে কি মনে হয় যে দুইটা শব্দ একই অথবা আলাদা বিষয়? এনিওয়ান হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্যাট? ইয়াসিন, আলফাত, সাফাত ভাই? না থাকলে নাই, যে নাই এটা নাই। ভাই মানে আইডিয়া নেই আর কি, মানে মেথোডোলজির জিনিসটা বুঝতেছি বাট কমপ্লায়েন্সটা আমার অ্যাকচুয়ালি আইডিয়া। ওকে। জি ভাই, আপনি একটা এক্সপ্লেন করে দিলে ভালো হয়। ওকে, জিআরসি নিয়ে কার কোনো আইডিয়া আছে? জিআরসি, জিআরসি নিয়ে কার আইডিয়া আছে? এই ওয়ার্ড শুনছে? জিআরসি হচ্ছে গভর্নেন্স রিস্ক কমপ্লায়েন্স। তো বেসিক্যালি জিআরসি নিয়ে আমাদের যখন আমরা কর্পোরেটে ঢুকবো তখন দেখবো যে জিআরসি হচ্ছে সাইবার সিকিউরিটির একটা খুবই গুরুত্বপূর্ণ part। আমাদের একটা গ্যাপ হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, পাশাপাশি যারাই হচ্ছে আমাদের প্রতিষ্ঠানগুলোতে ক্লাস নেয়, ওনারা হচ্ছে আহ, এই বিষয়গুলো নিয়ে কথা বলে না, অথবা যারা ইনস্ট্রাক্টর থাকে তাদের কর্পোরেট নলেজ কম থাকার কারণে এই বিষয়গুলো প্রপারলি শেয়ার করা হয় না। তো এই ইস্যুগুলোর জন্য আমরা প্রপারলি জানি না যে কর্পোরেটে কোন কাজগুলো হয়, এবং আমি স্টুডেন্ট লেভেল থেকে কোন জিনিসগুলো আমার স্কিল বাড়ানোর পাশাপাশি কর্পোরেটের টপিক গুলো জেনে যাওয়া উচিত। তো এর মধ্যে আমাদের একটা গ্যাপ থাকে। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করতেছি যে আপনাদের এই জিনিসগুলো গ্যাপ না থাকে। এর মধ্যে একটা কর্পোরেট টপিক হচ্ছে জিআরসি, যেটাকে আমরা বলি গভর্নেন্স রিস্ক কমপ্লায়েন্স। এটা ইন্টারন্যাশনালি এটার ডিমান্ড অনেক হাই। যখন হচ্ছে আমরা নর্মালি পেন্টেস্টার থেকে সিসোতে যাই, অথবা নর্মালি আমরা আহ, কোনো কোম্পানিতে পেন্টেস্টিং করি, তখন এই জিআরসি গুলো মেনটেনেন্স করে বিভিন্ন ধরনের পেন্টেস্টিং করা লাগে। পেন্টেস্টিং সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট পেন্টেস্টিং, আর একটা হচ্ছে কমপ্লায়েন্স মেনটেনেন্স পেন্টেস্টিং হয়। তো সাধারণত জিআরসি যেটা, এটা সহজ করে বলতে গেলে একটা একটা প্রতিষ্ঠান চলার জন্য যে রুলস রেগুলেশন হচ্ছে বেসিক্যালি ফলো করতে হয়, সেটাকে আমরা সহজ করে জিআরসি বলে থাকি। আমাদের যেমন দেশে আমরা নাগরিক যারা আছি, আমাদেরকে কন্ট্রোল করার জন্য কিছু রুলস রেগুলেশন পলিসিস মেক করা, সংবিধানের নিয়ম আমাদের মেনটেন করতে হয়।
যার যার কারণে দেখা যাচ্ছে যে সমাজে কিছুটা হলো ব্যালেন্স থাকে। ওইটা ভিন্ন বিষয় যে আইনের প্রয়োগ নাই, দুর্নীতি চলে যাচ্ছে, বাট কিছু রুলস রেগুলেশন করা আছে যেন নাগরিকদেরকে আমরা একটা লিমিটেশনের মধ্যে রাখতে পারি। তো জিআরসি বেসিক্যালি সেম বিষয়, যারা হচ্ছে বেসিক্যালি রুলস রেগুলেশন স্ট্যান্ডার্ড পলিসি ক্রিয়েট করে থাকে, যেগুলো মেনটেনেন্স না করলে সাধারণত ওই প্রতিষ্ঠানগুলো বেসিক্যালি রুলস অনুসারে এরকম হতে পারে যে তাদের রেজিস্টার যে ছিল রেজিস্ট্রেশন থাকে না অথবা কোয়ালিটি থাকে না, সেটা ডিক্লেয়ার করা হয়, যার কারণে দেখা যায় মার্কেটে ওই কোম্পানিগুলো বেসিক্যালি কাজ করতে পারে না। আরো সহজে বলতে গেলে যেমন এই যে আমরা যারা আছি বাংলাদেশের নাগরিক, আমাদের 18 থেকে 19 কোটির মতো আমরা মানুষ আছি। এখন আমাদের দেশে সরকার যদি কোনো গঠনতন্ত্র, কোনো পলিসি, কোনো স্ট্যান্ডার্ড মেনটেন না করে, তাহলে দেখা যাবে যে কেউ যে কারোকে প্রতারণার শিকার করবে। রাস্তা দিয়ে কেউ যাচ্ছে, তার কাছ থেকে তার সম্পদ ছিনিয়ে নিয়ে কেউ চলে যাবে, যে কেউ হচ্ছে জমি দখল করবে, যে কেউ যে কাউকে মারবে, এক কথায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে জড়িত যাবে। আজকে দেখা যাবে খাবার গুলোতে আমরা যেগুলো খাচ্ছি কোনো বিচার নাই, কোনো স্ট্যান্ডার্ডাইজেশন নাই, যার কারণে দেখা যাচ্ছে আমরা যে খাবারগুলো খাচ্ছি ওখানে অ্যালকোহল থেকে শুরু করে বিভিন্ন ধরনের মারাত্মক অথবা ক্ষতিকারক জিনিস থাকতে পারে। তো এগুলো মেনটেনেন্স করার জন্যই বেসিক্যালি সরকার কি করে যে একটা রুলস রেগুলেশন ক্রিয়েট করে যেন আমাদের যে আহ, আমরা যারা আছি তারা যেন সবাই এই রুলস রেগুলেশন মেনটেন করে চলে, এর কারণে যেন সমাজে ব্যালেন্স থাকে এবং কারো যেন ক্ষতি না হয় এবং সঠিকভাবে যেন সবাই তার জীবিকা নির্বাহ করতে পারে। সেম ভাবে ইন্ডাস্ট্রিতে আমরা যে কোনো প্রোডাক্ট যখন মার্কেটে নিয়ে আসি, অ্যাকচুয়ালি ওই প্রোডাক্টটা আমার জন্য ক্ষতিকারক নাকি সেটা আমার জন্য উপকারী, সেটা তো মেনটেনেন্স করার জন্য কিছু প্রতিষ্ঠান থাকতে হবে। তো ওই প্রতিষ্ঠানগুলো যে মেনটেনেন্স করবে তার জন্য একটা পরিমাপক থাকতে হবে, যে পরিমাপক দিয়ে আমরা পরিমাপ করবো যে প্রোডাক্টের কোয়ালিটি আছে। তো ওই যে একটা প্রোডাক্ট অথবা একটা কোম্পানির প্রোডাক্ট যে আমাদের জন্য, নাগরিকের জন্য অথবা দেশের জন্য কোনো ক্ষতিকারক হবে না, সেটা হচ্ছে উপকারী হবে, সেটা কিভাবে আমরা যাচাই করি? কিছু পলিসি মেনটেন্স করে। এই মেনটেন্স যখন আমরা করি সেই পলিসি গুলো মেক করে বেসিক্যালি জিআরসি। আর গভর্নেন্স, রিস্ক, কমপ্লায়েন্স। গভর্নেন্স হচ্ছে সরকার প্রদত্ত অথবা কোন একটা প্রতিষ্ঠান প্রদত্ত রুলস রেগুলেশন, যেগুলো রিস্ক, যেগুলো ক্ষতিকারক। কমপ্লায়েন্স হচ্ছে এক কথায় পলিসি। অর্থাৎ সহজ করে বলতে গেলে জিআরসি হলো এরকম একটা বিষয় যেখানে আমরা পলিসি ক্রিয়েট করি এবং ওই পলিসির উপর বেস করে আমরা পরিমাপ করি যে একটা প্রোডাক্ট অথবা একটা কোম্পানি অথবা কোনো হচ্ছে প্রতিষ্ঠান কতটুকু কোয়ালিটি মেনটেন করে সার্ভিস দিচ্ছে। এই জন্য দেখবেন যে আমরা যখন বিভিন্ন ধরনের মানে প্রোডাক্ট ইউজ করি, ওখানে লেখা থাকে আইএসও 9001 রেজিস্টার্ড অথবা ISO 27001 মানে রেজিস্টার্ড, যেটা হচ্ছে বেসিক্যালি এটা দ্বারা বোঝানো হয় ওই কোম্পানিটা তাদের যে প্রোডাক্টটা আছে, জিআরসি যে রুলস রেগুলেশন আছে, স্ট্যান্ডার্ডাইজেশন আছে, সেটা মেনটেনেন্স করে তারা হচ্ছে বেসিক্যালি বিজনেস করতেছে। সো আপনার এই এখান থেকে সার্ভিস নিতে পারেন, এখানে আপনার জন্য কোনো রিস্ক নাই। এই জন্য অনেক ইভেন পানির বোতলে ফ্রেশ কোম্পানির ওখানে লেখা থাকে যে 9001 সার্টিফাইড আইএসও। তো এটা দ্বারা বোঝানো হয় যে তারা কমপ্লায়েন্স মেনটেন্স করতেছে, স্ট্যান্ডার্ড হওয়ার জন্য, কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট হওয়ার জন্য যেরকম দরকার সেটা হচ্ছে। এখন জিআরসি একটা বাস্ট বিষয়, এখানে সাইবার সিকিউরিটি, টেকনোলজি, কৃষি, ফার্মিং, হেলথ, সব পার্ট গুলো চলে আসে, প্লাস হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন চলে আসে, তারপরে হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন চলে আসে। তো আমরা সাধারণত জিআরসি ওই পার্টটা দেখি যে পার্টটা হচ্ছে সাইবার সিকিউরিটির সাথে রিলেটেড। তো সেটা সাধারণত হয় ISO 27001। এবার যে সাইবার সিকিউরিটির জন্য যেটা হচ্ছে ISO 27001, তাদের কিছু নির্দিষ্ট কন্ট্রোল আছে, রুলস রেগুলেশন আছে, যেগুলো মেনটেনেন্স করে চেক করা হয় যে একটা কোম্পানির কতটুকু সিকিউরিটি ইনশিওর হচ্ছে। তো তারপরে রিস্ক,
কমপ্লায়েন্স। তো এখানে অনেকগুলো পার্ট আছে। সিএস এর জন্য, সাইবার সিকিউরিটির জন্য সাধারণত আমরা যেটা মেনটেন করি আইএসও 27001। আর আমরা যদি কোনো পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি তখন সেটা হয় পিসিআই ডিএসএস। যখন আমরা হেলথ রিলেটেড জিনিস নিয়ে কাজ করি তখন সেটা হয় হিপা। এবং অনেক পার্ট আছে। যখন আমরা সার্ভিস রিলেটেড নিয়ে কাজ করি অথবা ক্লাউড বেস তখন সেটা সাধারণত হয় সফট সাইবার সিকিউরিটির জন্য। তো এত কিছু আপাতত কঠিন ভাবে জানার দরকার নেই, সেটা হচ্ছে বেসিক পার্ট। সেটা হচ্ছে ডিআরসি বেসিক্যালি হচ্ছে একটা পরিমাপক, যেটা দিয়ে আমরা পরিমাপ করি যে একটা প্রতিষ্ঠান কতটুকু কোয়ালিটি মেনটেন করে সার্ভিস দিচ্ছে, আর তার উপর বেস করে আমরা বুঝতে পারি তাদের সার্ভিস আমাদের নেওয়া উচিত অথবা নেওয়া উচিত না। এখন এই জিআরসি মধ্যে একটা বিষয় হলো কমপ্লায়েন্স। সাধারণত আমরা যখন কমপ্লায়েন্স বুঝি তখন এগুলো বুঝি। আরেকটা বিষয় হলো ম্যাথোডোলজি। তো এই দুইটা ওয়ার্ডে একটা ডিফারেন্স আছে। এই দুইটা ডিফারেন্স আমাদেরকে ভালো করে জানতে হবে যে ম্যাথোডোলজি এন্ড কমপ্লায়েন্স বোথ আর নট সেম। এই দুটো জিনিস হলো বেসিক্যালি ডিফিকাল্ট বিষয়, সরি ডিফারেন্স বিষয়। মেথোডোলজি মানে হচ্ছে যে অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচ দিয়ে অ্যাকচুয়ালি আপনি কাজটা করেন অথবা যে যে স্টেপস গুলো ফলো করে আপনি কাজটা করেন। কমপ্লায়েন্স হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড অথবা কমপ্লায়েন্স হচ্ছে পলিসি, যেগুলো মেইনটেনেন্স আপনি করেন কিনা সেটা চেক করে। অর্থাৎ এক কথায় বলতে গেলে কমপ্লায়েন্স হচ্ছে কিছু ধরতে পারেন যে 100টার মতো রুলস, যেটা আপনি মেনটেনেন্স করতেছেন কিনা সেটা যাচাই করা, ওই 100টার মধ্যে আপনি কতটা করতেছেন। আর মেথোডোলজি হচ্ছে যে আপনি একটা কাজ করবেন, সে কাজটা কিভাবে করবেন, প্রথম স্টেজে কি করবেন, দ্বিতীয় স্টেজে কি করবেন, তৃতীয় স্টেজে কি করবেন। তো সেই জায়গা থেকে যদি কেউ বলে যে আমি এই কমপ্লায়েন্স মেনটেন করে পেন টেস্টিং করতে চাই, তাহলে যদি বলে যে আমি আইএসও মেনটেন করে পেন টেস্টিং করতে চাই, তাহলে মানে হচ্ছে যে আইএসও যে রুলস আছে সেটা তারা ফুলফিল করে কিনা পেন টেস্টিং করে যাচাই করা। আর মেথোডোলজির কথা যদি বলে তাহলে আপনি এখানে কিভাবে বেসিক্যালি পেন টেস্টিংটা করবেন, প্রথমে কি স্টেজ কি হবে, যেমন ইনফরমেশন গ্যাদার অথবা রিকনেসেন্স, এরপরে কি হবে, এরপরে আপনি হয়তো স্ক্যানিং করবেন, এরপরে কি হবে, হয়তো আপনি এক্সপ্লয়টেশন করবেন। তো সেই অ্যাপ্রোচ গুলো নিয়ে বেসিক্যালি কথা